হোয়াটসঅ্যাপ ভ্রাতারবৃন্দগণ, আমি আসেন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটি কোটি টাকার কোশ্চেন নিয়ে। এবং এই কোশ্চেনটি সব পোকেমনদের ফ্যানদের মনে কোনো না কোনো একদিন এসেছে। এবং এই কোশ্চেনটি হচ্ছে, পিকাচু কেন এভলভ হচ্ছে না? এবং ভিডিওটির শুরুতেই আমি এই কোশ্চেনের উত্তর দিয়ে রাখি যে পিকাচু কোনো সময় এভলভ হবে না। এবং আজকে আমরা এই ভিডিওতে এর পিছনের কারণগুলো আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের মধ্যে যে যে পোকেমন শোটি টিভিতে দেখতে পেরেছে তারা এই ভিডিওটি লাইক করো, কারণ আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কে পোকেমন শোটি টিভিতে দেখতে পেরেছিল, কারণ বর্তমানে অনেকেই পোকেমন শো চিনে না। এবং তোমাদের সবার কাছে একটি কোশ্চেন, তোমাদের কি মনে হয় অ্যাশের বাবা কি আছে না নেই? বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। Don't ever forget you're golden. I will find the light in your soul, I'll be there. পোকেমন অ্যানিমির বয়স প্রায় 25 বছর। এবং এই 25 বছর বয়সে পোকেমন ইউনিভার্সে আমরা দেখেছি অনেক পোকেমনকে ইভলভ হতে। পোকেমন ইউনিভার্সে কিছু কিছু পোকেমন নিজে থেকেই এভলভ হয়, বা কিছু কিছু পোকেমনের প্রয়োজন পড়ে এভলিউশন স্টোনের। সহজভাবে বলতে গেলে এভলিউশন হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে পোকেমন আরও পাওয়ারফুল পোকেমনে পরিণত হয়। এবং এভলিউশন স্টোন হচ্ছে কিছু স্পেশাল পাথর যা ব্যবহার করে যে কোনো পোকেমন ইজিলি এভলিউশন করতে পারে। কিছু কিছু পোকেমন নির্দিষ্ট সময় পর নিজে থেকে এভলিউশন করে, আবার কিছু কিছু পোকেমন এভলিউশন স্টোনের মাধ্যমে এভলিউশন করতে সক্ষম হয়। এবং পোকেমন ইউনিভার্সে আমরা অনেকগুলো এরকম উদাহরণ দেখেছি যে কিভাবে একটি পোকেমন এভলিউশনের মাধ্যমে অনেক পাওয়ারফুল পোকেমনে পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা পিকাচুর 3টি এভলিউশন পর্যায়ে দেখতে পেরেছি। প্রথমটি হচ্ছে পিচু, সেকেন্ডটি হচ্ছে পিকাচু এবং থার্ডটি হচ্ছে রাইচু। প্রথম ধাপে পিচু যখন অনেক খুশি হয় তখন সে পিকাচুতে পরিণত হয়, আবার পিকাচু যখন থান্ডার স্টোনের সাথে যুক্ত হয় তখন সে রাইচুতে পরিণত হয়। কিন্তু 25 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত পিকাচু রাইচুতে পরিণত হয়নি। এরকম না যে অ্যানিমিতে কোনো সময় প্রয়োজন পড়েনি পিকাচুর এভলিউশনের জন্য। পোকেমন অ্যানিমি শোতে পিকাচুর সাথে রাইচুর 2বার যুদ্ধ হয় এবং ফার্স্ট ব্যাটেলে 2বারই পিকাচু হেরে যায়। এরপর অ্যাশ যখন পিকাচুকে এভলভ করার জন্য থান্ডারস্টোন দেয় তখন পিকাচু তার রিজেক্ট করে, অর্থাৎ সে এভলভ হতে চায় না। এবং পিকাচু এভলিউশনের বদলে অনেক ট্রেনিং করে এবং 2বারই রাইচুকে হারিয়ে ফেলে। তো এসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি অ্যাশ চায় পিকাচুকে এভলভ করতে, কিন্তু পিকাচু নিজে চায় না এভলিউশন করতে। এবং বন্ধুরা, আমার মনে হয় এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে পোকেমন কোম্পানির মালিক যারা চায় না পিকাচুকে ইভলভ করতে, কারণ পিকাচু খুবই একটি ফেমাস ক্যারেক্টার এবং পিকাচুর এই ফর্মটিকে সবাই অনেক পছন্দ করে। এবং পোকেমন কোম্পানি অনেক টাকা ইনকাম করেছে পিকাচুর এই মার্চেন্ডাইজ ইউজ করে, এবং তাই পোকেমন কোম্পানি এই পিকাচু ব্র্যান্ডটিকে নষ্ট করতে চায় না। এবং বন্ধুরা, দ্বিতীয় কারণটি হচ্ছে আমার একটি থিওরিটি হচ্ছে পিকাচু একটা স্পেশাল পোকেমন এবং পিকাচু অন্য সব পিকাচুর থেকে আলাদা। এই কথাটি টিম রকেট বলেছে এবং টিম রকেট এ কারণেই পিকাচুকে চুরি করতে চায়। এ কারণে পিকাচু যদি ইভলভ করে তাহলে তার পাওয়ার সীমিত হবে, হয়তো রাইচুতে ইভলভ হলে পিকাচুর এই স্পেশালিটি থাকবে না। এবং এই 25 বছরে আমরা দেখতে পেরেছি পিকাচু অনেক পাওয়ারফুল একটি পোকেমন এবং পিকাচুর ব্যাটেল এক্সপিরিয়েন্স অনেক বেশি। যাই হোক বন্ধুরা, আমার মনে হয় না পোকেমন কোম্পানি পিকাচুকে ইভলভ করতে দেবে, এবং পিকাচু একটি মেইন ক্যারেক্টার বলে ওকে অনেক পাওয়ারফুল দেখানো হয়েছে। তোমাদের কি মনে হয় পিকাচুকে কি ইভলভ হওয়া উচিত না উচিত না? সত্যি কথা বলতে গেলে আমার তো এই পিকাচু খুব পছন্দ, কারণ এটা খুবই কিউট, কিন্তু লজিক্যালি পিকাচুর ইভলভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। বন্ধুর কথা বলতে বলতে একদম ভিডিওটি শেষে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে তোমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করবে। তো বন্ধুর, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই। Whenever your heart is broken, don't ever forget you're golden. I will find the light in your soul.